লটারি লটারি জিততে পারলে কার না মন মানসিকতাটা ভালো হয়ে যায়। লটারি কারো ভাগ্য পরিবর্তন করে রেখে দেয়। কিন্তু আমাদের আজকের মুভিতে আমরা দেখব একটি লটারির জন্য মানুষ মানুষকে মেরে ফেলে। এমন একটি লটারি সিস্টেম তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার সরকার, যে লটারির টিকিটে এত পরিমাণে টাকা পাওয়া যায়, সেই টাকা নেয়ার জন্য যে কেউ সেই লটারি জিতে যাওয়া ব্যক্তিকে যদি খুন করে ফেলতে পারে বা হত্যা করতে পারে, তাহলে সেই ব্যক্তি সেই লটারির সব টাকা পয়সার মালিক হয়ে যায় এবং এটা সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। তো আমাদের আজকের মুভিতে কেটি নামের একটি মেয়ে $3.6 বিলিয়ন একটি লটারিতে জেতার পর কি হয় তার সাথে, সেটাই আমরা জানবো। লস অ্যাঞ্জেলেসের একটি ব্যক্তি সেই লটারি জেতার পর সে তার জীবন বাঁচানোর জন্য মানুষদের থেকে ভেগে বেড়াচ্ছে। শহরের এমন কোনো মানুষ নেই যে তাকে মারার চেষ্টা করছে না। সে যেখানেই যাক না কেন সবাই তাকে মারার জন্য একেবারেই ব্যস্ত হয়ে পড়েছে। সবাই অনেক চেষ্টা করেও যখন তাকে মারতে পারেনি, সে একটি বাসায় এসে লুকানোর চেষ্টা করলে সেই বাসায় থাকা এক বৃদ্ধ মহিলা ওর মাথার মধ্যে ফুটো করে ওকে মেরে ফেলে এবং কিছু সময়ের মধ্যেই সেইখানে ক্যালিফোর্নিয়ার মিলিটারিরা এসে পৌঁছায় এবং সেই বৃদ্ধ মহিলাকে লটারির বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। উনি সেই দিন $22 মিলিয়ন জিতেছিল। ঠিক তার পরের দিনই সেই শহরে এসে পৌঁছায় কেটি এই শহরে এসেছে অ্যাক্টর হিসেবে জয়েন করার জন্য। ও সেই শহরে নামার পর ওর থাকার একটি জায়গার খুব প্রয়োজন ছিল, যার কারণে ও ইন্টারনেটে একটি বাসা ভাড়া করে এবং সেই বাসায় আসার পর দেখতে পায় বাসার কোয়ালিটি অনেক খারাপ ছিল। সেই বাসাটি ছিল শাদি নামের একটি মেয়ের। সেই মেয়েটি যখন কেটির সাথে কথা বলছিল, কিছু সময়ের মধ্যেই সেইখানে শাদির বয়ফ্রেন্ড ডিজে এসে পৌঁছায়। ওরা দুইজন মিলে কেটির সাথে পরিচিত হয়। রাত্রেবেলা কেটি ইন্টারনেটে আরো ভালো বাসা খোঁজা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন ও ঘুম থেকে ওঠার পর দেখতে পায় ওর মুখের উপরে ওর রুমের ওপর থেকে বাথরুমের ময়লা এসে পড়ছে এবং সেই ময়লা পড়ে ওর জামা কাপড় নষ্ট করে দিয়েছে। ও শাদিকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার ঘরের উপর থেকে নোংরা পড়ছে। শাদি তখন বলে, হ্যাঁ, ওইটা উপরের ওয়াশরুমের ময়লা। তুমি যে টাকা আমাকে দিয়েছো সেই টাকায় এর থেকে ভালো কোনো বাসা তুমি পাবে না। কেটির পোশাক নষ্ট হয়ে যাওয়ায় কেটি শাদির পোশাক পরে সেইখান থেকে বের হয়ে আসে এবং একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে চলে আসে অ্যাক্টরদের ইন্টারভিউ দেওয়ার জন্য। সেইখানে একটি মেয়ে $200 বদলে ওকে ইন্টারভিউতে ডেকে নেয়। ইন্টারভিউতে ওকে যখন প্রশ্ন করা হয় তুমি কি ভালো জানো, তখন ও অ্যাক্টিং করে দেখালে সেই অ্যাক্টিং তাদের কাছে একেবারেই ভালো লাগে না। ঠিক তখনই কেটির পোশাকের মধ্যে থাকা শাদির লটারির মধ্যে কেটি ওর ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেয় এবং ওকে যখন বলা হয় তোমাকে আমরা হায়ার করতে পারবো না, তখন ও সেই রুম থেকে বের হয়ে আসার পরপরই রুমের বাইরে থাকা সব মেয়েদের কাছে লটারির ঘোষণা পৌঁছে যায়। সেই ঘোষণাতে কেটির চেহারা দেখানো হয় এবং কেটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেইখানে থাকা মেয়েরা সবাই মিলে উঠে দাঁড়ায় এবং সবাই মিলে কেটিকে মেরে ফেলার চেষ্টা করে। সবাই যখন একের পর এক আঘাত ওকে করেই যাচ্ছিল, ও সবাইকে শুধুমাত্র একটাই প্রশ্ন করতে থাকে, তোমরা কেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছো? কিন্তু সেই মুহূর্তেই ওর ইন্টারভিউ নেওয়া একটি মেয়ে এসে সেই মেয়েটিও ওকে মেরে ফেলার চেষ্টা করে। কেটি সেইখান থেকে বেঁচে পালানোর জন্য নিচে নেমে আসলে একটি কারাতে ডোজোতে এসে পৌঁছায় এবং সেই ডোজোতে থাকা সব মানুষ ওকে হামলা করে বসে। এত সব কারাতে প্র্যাকটিস করা মানুষদের কাছে আমাদের কেটি কিছুই ছিল না। ও নিজের জান বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। সেইখানে থাকা মানুষরা তাদের নিজেদের মধ্যেও ফাইটিং শুরু করে, কারণ সবাই কেটিকে মারতে চায়। কেউ চায় না অন্য কেউ কেটিকে মেরে ফেলুক। এই জন্য কেটিকে উড়িয়ে ঘুরিয়ে সেইখান থেকে মেরে আরেকটি ইয়োগার রুমে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ইয়োগা রুমে থাকা মেয়েরাও কেটির উপরে আক্রমণ করে বসে। কেটি বুঝেই উঠতে পারছে না এগুলো কেন হচ্ছে, কারণ ও এই শহরের নিয়ম কানুন সম্পর্কে জানে না। ও এই শহরে গতকালকে এসে পৌঁছেছে। ও সেইখানে কিছুটা আঘাতপ্রাপ্ত হয় এবং ওর সামনেই অন্যান্য মানুষদেরকে সেইখানে মরতে দেখে। একজন যখন ওর গলা চেপে ধরে, তখনই সেই রুমের ভিতরে এসে পৌঁছায় নোয়েল কেটিকে বলে, আমি এখানে এসেছি তোমাকে বাঁচানোর জন্য। কেটি ভাবতে থাকে সবাই ওকে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু নোয়েল কেন ওকে বাঁচাতে চায়। তখন নোয়েল ওকে বলে যে কেটি, তুমি $3.6 বিলিয়ন একটি লটারি জিতেছ। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো যদি তুমি আমাকে তোমার সেই $3.6 বিলিয়ন মাত্র 10% দিয়ে দাও। তাই তোমাকে আমার সাথে একটি এগ্রিমেন্ট সাইন করতে হবে। নোয়েল সেইখানে থাকা মানুষদেরকে
ওদেরকে মারতে থাকে এবং কেটির কাছে নিজের একটি ফোন দিয়ে একটি এগ্রিমেন্ট সাইন করায়, যেই এগ্রিমেন্টে সাইন করার মাধ্যমে নোয়েল পার্সোনালি কেটির বডিগার্ড হয়ে যায়। নোয়েল সেখানে থাকা সবাইকে আক্রমণ করে মারা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে কেটিকে নিজের শরীরের সাথে বেঁধে নেয় ও কেটিকে পিঠের মধ্যে ঝুলিয়ে রেখেই সেইখানে থাকা সব মানুষদের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে কেটি নোয়েলের পকেট থেকে একটি পিন গান নিয়ে ওকে বলে, তুমি আমাকে কেন বাঁচাতে চাও? আমি তোমাকে বিশ্বাস করি না। কিন্তু নোয়েল বলে, আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার কিছুই করার নেই। ওরা সেই বিল্ডিং এর মধ্য থেকে বের হয়ে আসে এবং অসংখ্য মানুষ ওদেরকে মারার জন্য ওদেরকে ফলো করা শুরু করে। শহরের সব মানুষ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ওদেরকে খোঁজা শুরু করে দেয়। রেডিও স্টেশন থেকে শুরু করে টিভিতে পর্যন্ত কেটির সম্পর্কে আলোচনা হচ্ছিল। কেটির মাথার উপরে একটি ড্রোন উড়ে বেড়াচ্ছিল, যে ড্রোনটি প্রতি 15 মিনিটে কেটির লোকেশন সম্পর্কে সব মানুষদেরকে জানিয়ে দিচ্ছিল। রাস্তার মধ্যে থাকা কিছু গুন্ডারা বাইক এবং কার্ট নিয়ে ওদের গাড়িকে ফলো করা শুরু করে। নোয়েল নিজেদেরকে বাঁচানোর জন্য একটি পুরাতন ওয়ার্কশপের ভিতরে ঢুকে আসে। সেই সন্ত্রাসরা সেইখানে ঢুকে এসে ওদের গাড়ির উপরে ওঠে ওদের গাড়িটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে সেই সন্ত্রাসরা ওদের গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয়। নোয়েল এর পরেও সেই গাড়ি নিয়ে সেইখান থেকে খুব দ্রুত আরেক জায়গায় লুকিয়ে পড়ে। এক পর্যায়ে কেটি বলে, কোনোভাবেই আমি এই গেম খেলতে চাই না। তখন নোয়েল বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি কোনোভাবে মানুষের হাত থেকে বেঁচে এই শহরের বাহিরে চলে যেতে পারো তাহলে তুমি গেমের বাহিরে চলে যাবে এবং লটারি উইথড্র হয়ে যাবে। ততক্ষণে সন্ত্রাসরা ওদেরকে সেইখানে খুঁজে বের করে ফেলে এবং ওদেরকে আবারও ফলো করা শুরু করে। একটি সন্ত্রাস ওদের গাড়ির মধ্যে ঢুকে এসে কেটিকে চাকু দিয়ে মেরে ফেলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নোয়েল কেটিকে গাড়ি চালাতে দিয়ে গাড়ির পিছনে এসে সেই মেয়েটিকে লাথি দিয়ে গাড়ির বাহিরে ছুঁড়ে ফেলে দেয় এবং সন্ত্রাসরা ওদের গাড়ির পিছনে ককটেল ব্লাস্ট করে। ওরা গাড়িটাকে নিয়ে খুব দ্রুত এক জায়গায় এসে গাড়ির বাহিরে বের হয়ে যায়। তখন কেটি নোয়েলকে বলে, তুমি আমাকে বাঁচাতে পারবে না, তুমি আমার পিছু ছেড়ে দাও। কিন্তু নোয়েল বলে যে না, আমি তোমার সাথে এগ্রিমেন্ট সাইন করেছি, আমি তোমাকে ছাড়তে পারবো না। তখনই সেখানে পুলিশ চলে আসলে কেটি পুলিশদের কাছে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করে, কিন্তু সেই পুলিশরাও সেইখানে কেটিকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই নোয়েল সেইখানে থাকা পুলিশ অফিসারদের সাথে ফাইটিং শুরু করে। এই ফাঁকে কেটি সেইখান থেকে পালিয়ে যায় এবং কেটির মাথার উপরে থাকা সেই ড্রোনটি শহরের সব মানুষদেরকে কেটির লোকেশন সম্পর্কে জানিয়ে দেয়। কেটি নিজেকে বাঁচানোর জন্য সেখানকার একটি পুরাতন মিউজিয়ামের ভিতরে ঢুকে আসে। সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ড ছিল আর্ল। আর্ল তখন কেটিকে সাহায্য করার জন্য রাজি হয় এবং কেটিকে সেই মিউজিয়ামের ভিতরে লুকিয়ে থাকতে বলে। কেটি যখন সেই মিউজিয়ামের ভিতরে লুকিয়ে ছিল ঠিক তখনই কেটিকে শাদি ফোন করে বসে। শাদি কেটিকে বলে, আমি জানতে চাই তুমি কোথায় আছো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। কেটি যখন লোকেশন সম্পর্কে বলে দেয় তখনই শাদি ওর বয়ফ্রেন্ড ডিজেকে নিয়ে কেটিকে মারার জন্য সেই মিউজিয়ামে চলে আসে। সেই মিউজিয়ামের সিকিউরিটি গার্ড ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ওরা সেই সিকিউরিটি গার্ডকেও মেরে ফেলে। ওরা ভিতরে এসে কেটিকে খুঁজে বের করে এবং কিছু সময়ের মধ্যেই কেটি বুঝতে পারে যে ওরা এখানে এসেছে কেটিকে মেরে ফেলার জন্য। কেটি ওদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে এবং ওদের সাথে ফাইটিং শুরু করে। ওরা একের পর এক আঘাত একজন আরেকজনকে করেই যাচ্ছিল। এক পর্যায়ে কেটি ওদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সেই মিউজিয়ামের বাইরে বের হয়ে আসে এবং মিউজিয়ামের দরজাটিকে বন্ধ করে দেয়। সেখানে রাস্তার পাশে একটি ট্যুর গাড়িতে থাকা সকল যাত্রীরা কেটিকে মারার জন্য কেটির পিছু করা শুরু করে। সেইখানে পুলিশের গাড়ি নিয়ে নোয়েল চলে আসে। নোয়েল কেটিকে সেই পুলিশের গাড়িতে তুলে নিয়ে সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে। ওরা ভাবতে থাকে কোথায় যাওয়া যায়। তখনই কেটির মাথায় একটি সেলিব্রিটির কথা চলে আসে। ওরা চলে আসে সেই সেলিব্রিটির বাসায়, যে সেলিব্রিটির নাম ছিল কেলি। ওরা কেলির বাসায় আসার পর কেলিকে আবল তাবল বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। যখন কেলি অস্বীকৃতি জানায় ততক্ষণে সেইখানে সেই টুরিস্ট বাস চলে আসে। কেটি কেলিকে বন্দুকের ভয় দেখালে কেলি যখন ওর প্যানিক রুমে চলে যাচ্ছিল তখনই কেটি নোয়েলকে নিয়ে সেই প্যানিক রুমের মধ্যে ঢুকে যায় এবং ওরা কেলিকে অজ্ঞান করে ফেলে। ওরা সেই দরজাটিকে লক করে দেওয়ার পর ভিতরে আর কেউ ঢুকতে পারছিল না। কেটির বিশ্বাস হচ্ছিল না যে এখানে শহরের সব মানুষরা মিলে ওকে মারার চেষ্টা করছে, সেইখানে নোয়েল কেন ওকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তখন নোয়েল কেটির ভরসা পাওয়ার জন্য কেটিকে এইটা বিশ্বাস করায় যে ও অনেক গরিব ফ্যামিলি থেকে এসেছে। ওর দুই বোন ছিল যাদের কাউকে ও ভালো পরিবারে বিয়ে দিতে পারেনি। ওর বাবা সবসময় মনে করেছে ওকে দিয়ে কিছুই হবে না। ও চিড়িয়াখানায় সিকিউরিটি গার্ডের চাকরিও করেছে, এমনকি রাস্তার পাশে সালাদও বিক্রি করেছে। কিন্তু ও এমন কেউ না যাকে অবিশ্বাস করা যায়। ও একজন ভালো মানুষ এবং ও সবসময় সৎভাবে টাকা ইনকাম করার চেষ্টা করেছে। এক পর্যায়ে গিয়ে কেটির মন গলে যায় এবং কেটি ওকে বিশ্বাস করে নেয়।
ততক্ষণে ওদের সেই প্যানিক রুমের বাহিরে শহরের সব মানুষদের সাথে শাদি ওর বয়ফ্রেন্ড ডিজেকে নিয়ে চলে আসে। শহরের সব মানুষরা মিলে সেই প্যানিক রুমের দরজাটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। শাদি ক্যালিকে জাগিয়ে তোলার জন্য ক্যালিকে টেনে নিয়ে এসে সেইখানে থাকা পুলের মধ্যে ছেড়ে দেয়। যখন ক্যালির জ্ঞান ফিরে আসে তখন শাদি ক্যালিকে সেই প্যানিক রুমের সিকিউরিটি কোড বলতে বলে। সেই সিকিউরিটি কোড জানার পর শাদি যখন চলে আসে সেই প্যানিক রুমের দরজা খুলে ফেলার জন্য, তখন কেটি এবং নোয়েলের হাতে আর কোনো রাস্তা না থাকায় নোয়েল ফোন করে সাহায্য চায় লুইসের কাছে। নোয়েল একসময় লুইসের হয়ে কাজ করত। নোয়েল তখন সাহায্য চেয়ে বলে যে আমি এইখানে থাকা সব মানুষদের মোবাইলগুলোকে ব্লাস্ট করে দিতে চাই, যদি এরকমটা করা হয় তাহলে আমি কেটিকে তোমাদের কাছে নিয়ে আসব। যখন শাদি সেই দরজাটাকে খুলে ফেলবে তখনই সেইখানে একটি ইলেকট্রিক ফেস তৈরি করে সেইখানে থাকা সকল মোবাইলগুলোকে ব্লাস্ট করে দেওয়া হয়। ওদেরকে মারতে আসা সব মানুষরা সেইখানে মোবাইল ব্লাস্ট হয়ে আহত হয়ে পড়ে। শাদির মুখ জ্বলে যায় এবং ডিজের হাত পুড়ে যায়। সবাই কাবু হয়ে যাওয়ার পর ওরা সেই প্যানিক রুম থেকে বের হয়ে আসে এবং সেইখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। ওরা সেই বাসা থেকে বের হয়ে আসার সাথে সাথেই লুইসের কোম্পানির সবাই মিলে কেটি এবং নোয়েলকে সেইখান থেকে নিজেদের সাথে করে সিকিউরিটির সাথে নিয়ে যায়। ওদেরকে নিয়ে আসা হয় লুইসের সব থেকে সিকিউরিটি সম্পন্ন কোম্পানিতে। সেইখানে লুইস কেটিকে আমন্ত্রণ জানায়। লুইস তখন কেটিকে বলে যা কিছুই হয়ে যাক আমাদের কাজ হচ্ছে যারা উইনার তাদের সিকিউরিটি দেওয়া, এই জন্য যা কিছুই হয়ে যাক আমি তোমাকে বেঁচে থাকতে সাহায্য করব। ওদেরকে সেই বিল্ডিং এর ভিতরে নিয়ে যাওয়া হয় যেখানে দেখানো হয় যে লুইস প্রোটেকশন আজ পর্যন্ত কত উইনারদেরকে বাঁচিয়েছে, কিন্তু সেই লিস্টে ওরা গত 5 বছরের কোনো মানুষদের নাম নিশানাও দেখতে পায়নি। এইটা ওদের মনের ভিতরে সন্দেহর তৈরি করে। সেইখানে লুইস কেটির কাছে 30% দাবি করে। শহরের সব মানুষরা মিলে সেই লুইস প্রোটেকশন কোম্পানির বিল্ডিংটাকে ঘিরে ফেলে। শহরের সেই মানুষদের হাত থেকে কেটিকে বাঁচানোর জন্য ওকে নিয়ে যাওয়া হয় একটি অপারেশন রুমের মধ্যে। সেইখানে থাকা একটি ডিজিটাল মেশিন ব্যবহার করে কেটির ফেসকে একটি বৃদ্ধ মানুষের চেহারায় পরিবর্তন করে দেওয়া হয় যেন শহরের মানুষরা ওকে আর চিনতে না পারে। ওকে সেই নতুন চেহারার সাথে একটি গোপন জায়গায় ট্রান্সফার করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তখনই কেটি আর নোয়েল বুঝতে পারে যে ওরাও চেষ্টা করছে কেটিকে মেরে ফেলার, যেন লুইস সব টাকা পয়সা নিতে পারে। তখন কেটি এবং নোয়েলকে আলাদা করে দেওয়ার চেষ্টা করলে কেটি বলে যে না, আমি আলাদা হতে চাচ্ছি না, আমি চাই নোয়েল সবসময় আমার সাথেই থাকবে। লুইস অস্বীকৃতি জানায় এবং লুইস যখন জোর করে কেটিকে গাড়ির মধ্যে ভরে দেবে তখনই নোয়েল সেই বিল্ডিং এর দরজাটিকে খুলে দেয় এবং শহরের সব মানুষরা মিলে সেইখানে ঢুকে এসে কেটিকে খোঁজা শুরু করে। কেটির চেহারা পরিবর্তন করে ফেলার জন্য সেইখানে থাকা মানুষরা কেটিকে আর চিনতে পারছিল না। সবাই সেই মানুষদের মধ্যে কেটিকে খোঁজা শুরু করে দেয় এবং নোয়েল কেটিকে নিয়ে সেই বিল্ডিং এর বাইরে বের করে দেয়। কেটি একটি গাড়ি চুরি করে সেইখান থেকে পালিয়ে যায়, কিন্তু লুইস ততক্ষণে নোয়েলকে ধরে আটক করে ফেলে। শহরের সব মানুষরা ভাবতে থাকে যে কেটি কোথায় হারিয়ে গেল। কেটির লোকেশন আর কেউ জানতে পারছে না। কেটি কিছু দূর চলে যাওয়ার পর যখন ও শহরের বাইরে বের হয়ে যাবে ঠিক তখনই লুইস ওকে ফোন করে এবং ফোন করে বলে আমি নোয়েলকে আটক করে রেখেছি, তুমি যদি নোয়েলকে বাঁচাতে চাও তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে, কারণ আমার সেই টাকার অনেক প্রয়োজন। লুইস তখন নোয়েলকে একটি পুরাতন থিয়েটারে নিয়ে এসে বন্দি করে রাখে। কেটি একটু সময়ের জন্য ভাবতে থাকে ও পালিয়ে যাবে, কিন্তু ও নোয়েলকে বাঁচানোর জন্য আবারও সেই শহরের মধ্যে ফিরে আসে। ও একাই গাড়ি চালিয়ে সেই থিয়েটারের মধ্যে চলে আসে এবং লুইসের সাথে কথা বলা শুরু করে। লুইস সেইখানে বলতে থাকে যে তুমি $3.6 বিলিয়ন না বাঁচিয়ে নোয়েলকে বাঁচানোর জন্য চলে এসেছো। তখন কেটি বলে তুমি যদি নোয়েলকে না ছাড়ো তাহলে আমি আমার নিজেকে মেরে ফেলবো, কারণ আমি যদি আমাকে মেরে ফেলি তাহলে সেই টাকা তুমি আর পাবে না। লুইস যখন বলে মানুষ কিভাবে বুঝবে যে তুমি নিজেকে মেরে ফেলেছো, আমি সবাইকে বলবো আমি তোমাকে মেরে ফেলেছি। কিন্তু তখনই গিয়ে কেটি বলে যে আমি এই মুহূর্তে লাইভে আছি এবং শহরের সব মানুষরা এই মুহূর্তে লাইভ দেখছে, যদি আমি মারা যাই তাহলে সবাই বুঝতে পারবে যে আমি আমাকে মেরে ফেলেছি। তখনই লুইস বলে যে না, তুমি এমনটা করো না, এবং লুইস তখন কেটিকে কথার জালে ফাঁসিয়ে যখন নিজের কাছে নিয়ে আসে তখন কেটি লাথি দিয়ে লুইসকে সেই স্টেজ থেকে নিচে ফেলে দেয়। কেটির হাত থেকে সেই ফোনটি পড়ে গেলে শহরের সব মানুষরা লাইভ ক্যামেরার মধ্যে দেখতে পায় যে এই মুহূর্তে কেটি সেই শহরের একটি পুরনো থিয়েটারের মধ্যে আছে। শহরের সবাই মিলে সেই থিয়েটারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় কেটিকে মেরে ফেলার জন্য। কিছু সময়ের মধ্যেই সেই থিয়েটারের মধ্যে মানুষরা এসে কেটির উপরে আক্রমণ করে বসে। কেটি সেইখান থেকে নিজেকে বাঁচানোর জন্য পালানোর অনেক চেষ্টা করতে থাকে। লুইস চলে আসে এবং কেটিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। নোয়েল শহরের অন্যান্য মানুষদেরকে মেরে কেটিকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে।
কেটি লুইসের হাতে কামড় দিয়ে সেখান থেকে ছুটে যায় এবং নোয়েলের হাতকে ছাড়ানোর জন্য ওকে চাবি ছুড়ে দেয়। এরপরেই ও সেইখানে থিয়েটারের মধ্যে তৈরি করে রাখা একটি রকেটের স্ট্রাকচারের উপরে ওঠা শুরু করে। একটি মহিলা সেইখানে ওকে ফলো করা শুরু করলে ও সেই মহিলাকে লাথি দিয়ে সেইখান থেকে ফেলে দেয়। ও যখন আরো উপরে উঠে যাচ্ছিল তখন লুইস ওর পিছু করে সেইখানে উপরে উঠে আসা শুরু করে। লুইস উপরে উঠে এসে কেটির চুলের মুষ্টি ধরে বসে এবং ওকে উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। কেটি সেখানে ঝুলে পড়ে এবং নিচে লুইসের লোকেরা নোয়েলকে আটক করে রাখে। কেটি যখন বুঝতে পারে ওর হাতে কোনো রাস্তা নেই তখন ও নিচে ঝুলে পড়ার আগেই লুইসের পকেটে থাকা গ্রেনেডের পিনটিকে ছুটিয়ে ফেলে। কেটি নিজের হাতটাকে সেইখান থেকে ছুটিয়ে দেয় এবং বোম ব্লাস্ট হয়ে লুইস সেখানে মারা যায়। কেটি যখন নিচে পড়তে থাকে তখন 24 ঘন্টার সময় সম্পন্ন হয়ে যায় এবং শহরের সব মানুষরা এসে তখন কেটিকে সেইখানে বাঁচিয়ে ফেলে, কারণ 24 ঘন্টার সময় পার হয়ে যাওয়ার পর কেউ আর সেই লটারির উইনারকে মারতে পারবে না। নোয়েল খুব দ্রুত কেটির কাছে চলে আসে। কিছু সময়ের মধ্যেই শহরের মিলিটারিরা সেইখানে এসে পৌঁছায় এবং কেটিকে বিজয়ী ঘোষণা করা হয়। কেটি তখন নোয়েলকে বলে, আমি এই টাকা তোমার সাথে পুরোপুরি অর্ধেক অর্ধেক ভাগ করতে চাই। নোয়েল অনেক হ্যাপি হয়ে যায়। 6 মাসের মধ্যেই ওরা মানুষদের জন্য ফ্রিতে চিকিৎসা করানোর হাসপাতাল খোলে, ফ্রিতে কারাতে লেসনের স্কুল খোলে, এমনকি গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য ফ্রিতে রেস্টুরেন্টও খোলে। এরপরেই ওরা বেঁচে থাকা টাকা পয়সা দিয়ে লাইফটাকে এনজয় করার জন্য একটি ইয়াচে করে সমুদ্রে চলে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।